সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। $350 ফাইবার লাইভ প্রজেক্টের নবম এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত পর্বগুলোতে আমি আপনাদেরকে হোম পেজটি এবং অটো অ্যাক্সিডেন্টস পেজটির মোটামুটি এই সেকশন, তারপর হচ্ছে কি পরবর্তী যে কয়েকটি সেকশন রয়েছে এই সেকশনগুলো ডিজাইন করে দেখিয়েছিলাম। তো আজকের পর্বে আমি আপনাদেরকে নিচের দিকে যদি আসি, আমার যে এক্সাম্পল ওয়েবসাইট সেটি নিচে যদি আসি, তাহলে দেখুন এই যে এই সেকশনটি রয়েছে, এই সেকশনটি আজকে আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। নিচের এই সেকশনটি আমি হোম পেজ থেকে কপি পেস্ট করে জাস্ট এখানে নিয়ে আসবো। আর এই লাইভ প্রজেক্টটি আমি অনেকগুলো পর্বে আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি, মূলত একটাই কারণ, সেটা হচ্ছে আমি চাই আপনারা একদম ইনার লেভেল থেকে বিষয়গুলো শিখেন। হ্যাঁ, এলিমেন্টর দিয়ে একটি প্রজেক্ট কিভাবে কমপ্লিটলি দাঁড় করাতে হয় সেই বিষয়গুলো আপনারা যাতে খুব সহজে শিখতে পারেন, এই জন্যই মূলত আমার এই প্রচেষ্টা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এই ধরনের আরও অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তাই সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো আসুন আর দেরি না করে আমাদের আজকের যে মূল আলোচনা সেই আলোচনা শুরু করি। আমি একটু নিচের দিকে যাচ্ছি। আজকে যে ডিজাইনটি আমি করব সেটা হচ্ছে এই সেকশনটি। তো আমি এডিট উইথ এলিমেন্টরে চলে আসলাম। নিচের দিকে এই সেকশনের মধ্যে আমি প্রথমে প্লাস সাইনে ক্লিক করব, দেন একটি সেকশন নিয়ে নেব। সেকশনটিকে আমি এখানে বক্স থেকে ফুল উইডথ করে দিচ্ছি এবং স্ট্রেচ করে দিচ্ছি। দেন আবার প্লাস সাইনে ক্লিক করছি, এখান থেকে ইনার সেকশনটি নিয়ে আসলাম। ইনার সেকশনের মধ্যে প্রথমেই আমরা এই ডিজাইনটি করব। সো আমরা এক কাজ করি, আমরা দেখে নিই উপরে আমাদের ঠিক সেম একটি ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটিকে আমরা যদি কপি পেস্ট করে ওখানে নিয়ে আসি তাহলে আমাদের কাজটা আরও অনেক ইজি হয়ে যাবে, সিম্পলি এই ডিজাইনটার মতোই হবে। সো আমি এখান থেকে এই কলামের মধ্যে রাইট বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে কপি করলাম, কলামটাকে ফুললি কপি করে নিলাম। নিচের দিকে আসলাম, আসার পর এই প্লাস সাইনের উপরে এসে আমি পেস্ট করে দিলাম। এখন আমি সিম্পলি এই কলামটিকে ডিলিট করে দিচ্ছি। তো আমাদের ডিজাইনটা চলে আসলো। উপরে যে টেক্সটটুকু রয়েছে এই টেক্সটটুকু আমি এখন ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। দেন আমরা একটু দেখবো আসলে আমাদের ডিজাইনটা কীরকম রয়েছে। এখানে আমরা প্রথমেই এই অংশটুকুকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। দেন পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে জাস্ট আমরা কন্ট্রোল ভি চেপে লেখাটুকু পেস্ট করে দিলাম। এরপর নিচে যে লেখাটুকু রয়েছে এই লেখাটুকু আমি এখান থেকে ধরে দেন কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। দেন এখানে ক্লিক করব, করে দেন আমি এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি লেখাটুকু পেস্ট করে দিলাম। তো চলে আসলো। এখন খেয়াল করুন বাম পাশে একটা মার্জিন রয়েছে, কিন্তু এখানে কোনো মার্জিন নেই, একদম অ্যাটাচ করা রয়েছে। তো আমরা ঠিক এমন একটা ডিজাইন করব, এর জন্য এই কলামে ক্লিক করছি, কলামে ক্লিক করে দেন অ্যাডভান্সডে যাব। অ্যাডভান্সডে আসার পর এখানে দেখুন 30 পিক্সেলের একটা লেফট সাইডে মার্জিন রয়েছে, আমরা এটাকে 0 করে দিচ্ছি। তো একেবারে সাইডে চলে আসলো। এখন আমরা এখানে মাঝখানে যে প্যাডিং রয়েছে সেটা হচ্ছে টপে 80 পিক্সেল, রাইটে 60 পিক্সেল, বটমে 80 পিক্সেল এবং 60 পিক্সেল। তো এই প্যাডিংটাই থাকবে বাই ডিফল্ট, যা আছে তাই থাকবে। এখন একটা বিষয় খেয়াল করুন, এই লেখার সাইজটা একটু ছোট এবং লাইন হাইটটা কম, তাই না? তো এই বিষয়টা আমরা দেখে নেব। আমরা মজিলা ফায়ারফক্সে যাব। তো হেডিং টেক্সটগুলোর উপরে এসে আমি রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম। এখানে লেখার কালার হচ্ছে সাদা, ফন্ট সাইজ হচ্ছে 45 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 600 এবং লাইন হাইট হচ্ছে 45 পিক্সেল। তো আমরা এই স্টাইলগুলো এখানে দিয়ে দেব। এর জন্য আমি আবার এলিমেন্টরে চলে আসলাম, দেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন স্টাইলে যাচ্ছি। স্টাইলে আসার পর আমরা টেক্সট কালার অলরেডি সাদা রয়েছে বাই ডিফল্ট, দেন টাইপোগ্রাফিতে যাব, এখানে 62 পিক্সেল রয়েছে, আমরা 45 পিক্সেল করে দিচ্ছি। দেন ফন্ট ওয়েট 600 রয়েছে, থাকবে। আমরা লাইন হাইটটা এখানে 45 পিক্সেল করে দেব। এখন মনে হচ্ছে ডিজাইনটা একদম সেম টু সেম এটার মতোই হয়ে গেছে। আমরা যদি একটু এক্সপান্ড করি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখুন একদম সেম টু সেম হয়ে গেছে। এবং নিচে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা একটু দেখে নেব আসলে কীরকম থাকবে। যা আছে তাই থাকুক বাই ডিফল্ট, এখানে আমরা কোনো চেঞ্জ আনতেছি না, একদম সেম টু সেম যেহেতু রয়েছে। সো আমাদের এইটুকু ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ডান পাশে যে ডিজাইনটি রয়েছে সেটা হচ্ছে একটি টগল অথবা এখানে এফিকিউ সেকশন, এই সেকশনটি আমরা তৈরি করব। এর জন্য আমরা আবার এলিমেন্টরে চলে আসছি, দেন প্লাস সাইনে ক্লিক করছি। প্লাস সাইনে ক্লিক করে আমরা সিম্পলি সার্চে গিয়ে লিখব টগল। দেখুন এই যে এখানে টগল যে উইজেটটি রয়েছে এই উইজেটটি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেব। তো দেখুন এখানে টগল চলে আসছে। এখন আমরা সিম্পলি এখান থেকে কন্টেন্টগুলো কপি পেস্ট করে নিয়ে আসবো। এই যে আমি টাইটেলটা কপি করলাম কন্ট্রোল সি চেপে, দেন টগল 1-এ এখানে যদি আমি ক্লিক করি এক্সপান্ড হবে, টাইটেলের মধ্যে এসে আমি এটা দিয়ে দিলাম।
লেখাটা চলে আসলো। এরপর এর নিচে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে এসে দেন এখানে আমি পেস্ট করে দিলাম, চলে আসলো। সেম ওয়েতে আমি পরবর্তী যে লেখাগুলো রয়েছে সেগুলো কপি পেস্ট করে নিয়ে আসতেছি। এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম এবং এখানে এক্সপান্ড করলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। নিচের এই লেখাটুকু এখন আমরা কপি করে নেব, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে এসে দেন এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। সেম ওয়েতে আমরা যদি আরও কিছু টগল নিয়ে আসতে চাই, এই যে এখানে অ্যাড আইটেম রয়েছে, অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করার পর আমরা পরবর্তী যেগুলো রয়েছে সেই লেখাগুলো নিয়ে আসবো। কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর এই লেখাটুকু আমরা এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, এখানে এসে পেস্ট করে দিলাম। তো আমি বাকি লেখাগুলো এখানে কপি পেস্ট করে নিয়ে আসি সেম ওয়েতে, দেন আমি আবার ফিরে আসছি। দেখুন এখানে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এখন সেম টু সেম চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, স্টাইল করতে হবে। স্টাইল করার পূর্বে আমরা দেখে নিচ্ছি যে এখানে কিন্তু অ্যাকর্ডিয়ন যেগুলো রয়েছে এটা কিন্তু মিডলে রয়েছে, ঠিক আছে। যে উপর থেকে আমরা যদি এগুলোকে মিনিমাইজ করে তারপর দেখি, দেখুন এই টগলগুলো কিন্তু মিডলে রয়েছে। সো আমরা এক কাজ করি, এইখানে যে কলাম রয়েছে কলামে ক্লিক করছি, দেন ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা এখানে মিডল করে দিচ্ছি, মিডলে চলে গেল। এখন আমাদেরকে স্টাইল করতে হবে। তো স্টাইল করার জন্য আমি মজিলা ফায়ারফক্সে যাচ্ছি। প্রথমেই এই টাইটেলটাকে আমরা ইন্সপেক্ট করে দেখব আসলে এখানে কি কি ফন্ট ইউজ করা হয়েছে, কি কি কালার ইউজ করা হয়েছে। তো দেখছি আমরা ফন্ট সাইজ হচ্ছে 25 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 700, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ এবং লেটার স্পেসিং হচ্ছে 0.7 পিক্সেল, আর ফন্ট কালার হচ্ছে এটা। কন্ট্রোল সি চেপে আমি কালারটাকে প্রথমেই কপি করে নিচ্ছি, দেন স্টাইলে যাচ্ছি। স্টাইলে এসে আমরা অবশ্যই এক কাজ করি, এখানে ক্লিক করে নিতে হবে, দেন স্টাইলে যাব। স্টাইলে আসার পর আমরা টাইটেলে যাব। টাইটেলে আসার পর এখানে কালারটাকে আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং ফন্ট সাইজ করে দেবো হচ্ছে 25 পিক্সেল। টাইপোগ্রাফিতে আসলাম, দেন ফন্ট সাইজ 25 পিক্সেল করে দিলাম। এরপর এখানে ট্রান্সফর্ম করে দেবো হচ্ছে ক্যাপিটালাইজ। লাইন হাইট বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন লেটার স্পেসিং করে দিচ্ছি হচ্ছে 0.7, জাস্ট 0.7 করে দিলাম। তো আমরা টাইটেলের ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা পরবর্তী যে ডেসক্রিপশনের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা আমরা এখন কমপ্লিট করব। এর জন্য আমি আবার মজিলা ফায়ারফক্সে গেলাম, দেন এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। এর উপরে এসে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে নিচ্ছি। একটু নিচের দিকে আসলে আমি আমাদের যেগুলো দরকার সেগুলো পেয়ে যাবো। যে কালারটা আমরা এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরেট, আর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 400। তো আমরা প্রথমেই এখন এই যে এখানে ক্লিক করে নেব, দেন কন্টেন্টে যাব। কন্টেন্টে আসার পর কালারটাকে আমরা এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। টাইপোগ্রাফিতে আসবো, দেন হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলিটাকে অবশ্যই আমরা মনসেরেট করে দেবো। MONTS লিখলি মনসেরেট চলে আসবে, নিয়ে আসলাম। তারপর হচ্ছে গিয়ে ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল দিয়ে দিলাম, আর ফন্ট ওয়েট হচ্ছে 400। বা এরপর আমরা একটু লাইন হাইটটা দেখে নিচ্ছি। তো এইটুকু করেই আমাদের ডিজাইনটা কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে বলা যায়। তারপর আমাদেরকে একটু স্পেসটা বাড়াতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটু স্পেস রয়েছে, যে বড় ধরনের স্পেস রয়েছে, এবং নিচে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা একটু স্পষ্ট রয়েছে। এখানে অ্যাশ কালারের মতো আছে, বাট এটাকে একটু ডার্ক কালার করতে হবে। তো এর জন্য আমরা স্টাইলেই কাজগুলো করব। টগলে যাচ্ছি, টগলে আসার পর এখানে বর্ডার উইডথ, এটা আমরা দেব। বর্ডার উইডথটা আমরা যদি একটু দেখি, ওকে, বর্ডার উইডথটা আমরা 1 পিক্সেলই রাখছি, বাট এখানে আমরা যদি কালারটাকে একটু ডার্ক করে দেই, নিয়ার অ্যাবাউট এতটুকু রাখছি, ঠিক আছে। তো রাখলাম, রাখার পর দেন স্পেস বিটুইন, আমরা স্পেস বিটুইনটাকে একটু বাড়িয়ে দেব যাতে ওইটার মতো করে হয়ে যায়। আমরা যদি এখন একটু দেখি আসলে আমাদের স্পেস বিটুইনটা করার পর আর একটু স্পেস বাড়াবো, আচ্ছা 20 পিক্সেল রাখছি। তো 20 পিক্সেল রাখার পর আমরা যদি একটু এক্সপান্ড করি তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের ডিজাইনটা সেম টু সেম হয়েছে কিনা। মোটামুটিভাবে বলা যায় যে সেম টু সেমই হয়েছে। আমাদের এখানে মাঝখানে একটা গ্যাপ রাখতে হবে, সেই গ্যাপটা হচ্ছে এখানে প্রায় 40 পিক্সেলের মতো। আমরা কাজ করি, তো এই কলামটাকে ধরছি, দেন অ্যাডভান্সডে তো অলরেডি চলে আসছি। দেন আমরা এখানে রাইটের দিকে আমরা 20 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিই। 20 পিক্সেলের মার্জিন একদম চতুর্দিক থেকে চলে আসছে, বাট আমরা এটা করব না, আমরা অবশ্যই একদিকে দেব। সো রাইটে আমরা এটা ভেঙে দিলাম, ভেঙে দিয়ে দেন আমরা রাইটে 20 পিক্সেলের মার্জিন দিলাম। সেম ওয়েতে আমরা এটার ক্ষেত্রেও লেফটে মার্জিন দেব। তো লেফটে আমরা এটা ভেঙে নিলাম, লেফটে 20 পিক্সেলের মার্জিন দিলাম।
ব্যাস, এখন যদি আমরা একটু দেখি আসলে আমাদের ডিজাইনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। একদম পারফেক্ট ডিজাইন কিন্তু আমরা করে ফেলেছি। ওকে, তো আমরা এইটুকু ডিজাইন করেছি, এখন উপরে আমাদেরকে আরেকটু মার্জিন দিতে হবে। সেই মার্জিনটা কতটুকু হবে আমরা একটু দেখে নিচ্ছি। এখানে প্রায় 80 পিক্সেলের একটা মার্জিন রয়েছে। সো আমরা এইখানে এই সেকশনটাকে ধরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে দেন আমরা মার্জিনে যাব, মার্জিনটাকে ভেঙে দিলাম, টপে আমরা 80 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের এই ডিজাইনটা। ওকে, নিচে আরও একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে এই যে ফুটার সেকশনের উপরে যে সেকশনটা, এই সেকশনটাকে আমরা কপি পেস্ট করে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। এখানে ভিজিট সাইটে ওপেন লিঙ্কে নিউ ট্যাবে ক্লিক করে আমি ভিজিট সাইটে আসলাম। তো আমরা যেহেতু হোম পেজ থেকে এই ডিজাইনটা নিয়ে যাব, সো এডিট উইথ এলিমেন্টের অপশনে ক্লিক করে দিলাম হোম পেজে এসে। তো আমরা হোম পেজের এলিমেন্টর ক্যানভাসে চলে আসলাম। আমরা নিচের দিকে যাব, এখন নিচের দিকে এসে এই যে এই অংশটুকু এই নিচের যে সেকশনটি রয়েছে এই সেকশনটুকুকে আমরা এখন কপি করব। জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে দেন যে কপিতে ক্লিক করলাম। সিম্পলি আমি সরাসরি চলে আসতেছি হচ্ছে গিয়ে আমাদের এই পেজে, যেটা কিনা হচ্ছে অটো অ্যাক্সিডেন্টস পেজ, এবং এখানে এসে যে প্লাস সাইন, এইখানে এসে আমি রাইট বাটনে ক্লিক করে দিলাম, পেস্ট করে দিলাম। দেখুন ডিরেক্টলি আমাদের ওই ডিজাইনটা কিন্তু এখানে সরাসরি চলে আসছে। হ্যাঁ, আমি যদি একটু এক্সপান্ড করি, দেখুন সেম টু সেম ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। জাস্ট কপি পেস্ট করে দিলাম, চলে আসলো। ওকে, দেন আমরা উপরে একটু মার্জিন দিয়ে দেবো, এখানে টপে মার্জিন দেবো। অ্যাডভান্সে যাচ্ছি, এখানে টপে অলরেডি মার্জিন শো করতেছে 80 পিক্সেল, বাট এখানে আসতেছে না। ও সরি, এটা আমি প্যাডিং দেখলাম। তো আমরা যদি এখন এইখানে এটাকে ভেঙে দিয়ে দেন 80 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিই, 80 পিক্সেল দিলে এটা কিন্তু সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমি এটাকে এখন এক্সপান্ড করছি, এক্সপান্ড করে দেখি আসলে আমাদের ঠিকভাবে কাজ করতেছে কিনা। এক্স্যাক্টলি ঠিকভাবে কাজ করতেছে। তো এই হচ্ছে আমাদের অটো অ্যাক্সিডেন্টস পেজের টোটাল ডিজাইন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই। আগামী পর্বে পার্সোনাল ইনজুরি যে পেজটি রয়েছে সেই পেজটি ডিজাইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি সেই পেজটি আসলে কীরকম। দেখুন এই হচ্ছে পেজটি, মোটামুটি সেম ডিজাইনই বলা যায় আগের যে পেজটি আমি ডিজাইন করেছিলাম সেটার। তো অনেক কিছুই আমরা সেখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারবো। তারপরেও অনেক কিছু ডিজাইন আমরা ইউনিকভাবে করব। সেই পর্বের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।